ভাই ও বন্ধুগণ, মুআজ্জাজ মুহতারাম মুকাররম মুসল্লিনে কিরাম, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কাবা আমাদেরকে সকল ফিতনা ফাসাদ থেকে ফারেক করে হাসপাতালের বেড থেকে সুস্থ রেখে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমি যে কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, তার আগে কিছু প্রাসঙ্গিক কথা আমি আপনাদেরকে বলব। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে এবং জমিনের উপর সমস্ত বই থেকে, সমস্ত গ্রন্থ থেকে, সমস্ত কিতাব থেকে একটা মহান গ্রন্থ, মহান কিতাব পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেটার নাম কি? সেটা হলো আল কোরআন, হেদায়েতের আলোক বর্তিকা। ইসলামী আকীদা, বিশ্বাস, আমল, আখলাক, মুআমালাত, মুআশারাত, জীবন দর্শন, তাহজিব, তামাদ্দুন, সভ্যতা, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান, আচার আচরণ, শিক্ষা দীক্ষা, নীতি, নৈতিকতা, আদর্শ, অনুপম, ভোগ, বিনোদন, রাজনীতি, অর্থনীতি, সবকিছুর মূল ভিত্তি হচ্ছে পবিত্র কোরআন। ইসলামী জীবন ব্যবস্থা, কোরআনের কোনো বিকল্প নেই। কোরআন হলো বিশ্ব মানবতার জন্য কমপ্লিট কোড অফ লাইফ। মহান আল্লাহ তাআলা মানব জাতির ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির জন্য সুদীর্ঘ 23 বছরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই পবিত্র কোরআন নাজিল করেছেন। কোরআন হলো চিরন্তন আলোর উৎস। কোন মানুষ যদি দৃঢ়ভাবে পবিত্র কোরআনকে আঁকড়ে ধরে, সে কখনো পথভ্রষ্ট হবে না এবং তাকে কেউ গোমরাহ করতে পারবে না। এজন্য প্রতিটি মানুষের উচিত আল্লাহ তাআলার শাশ্বত বিধান আল কোরআন নিয়মিতভাবে পাঠ করা এবং নিজের জীবনে তা বাস্তবায়ন করা। এই কোরআনের পরিচয় কি? কোরআনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই বলতেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিমের অর্থ হলো এমন নাই, কোন মুফাসসিরও করে নাই, কোন মুহাদ্দিসিনও করে নাই। আলিফ লামের অর্থ একটাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এরপরে পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা তো এমন একটি কিতাব যাকে সন্দেহের কোনো অবকাশ নেই। এটি মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। পৃথিবীতে এমন কোন বই নাই, এমন কোন লেখক নাই, এমন কোন গবেষক নাই যে বই লেখার পরে, বই লেখনের পরে তার শুরু বা শেষে লেখে না যে এইটা সামনের সংস্করণের জন্য আরো উন্নত করা হবে। কিন্তু কোরআন এমন একটা জিনিস, আজ থেকে 1450 বছর আগে যেমন ছিল ওই কোরআন এখন আছে, সামনেও থাকবে, কিয়ামত পর্যন্ত কারো বাবের ক্ষমতা হবে না এর মধ্যে সন্দেহ করবে অথবা একে একটা নকতা পরিবর্তন করে কোরআনকে বের করবে। 1 নাম্বার পরিচয়, এর এমন একটি কোরআন, যেই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন দেওয়া
এই কোরআনে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পরিচয় দিয়ে কোরআনুল কারীমের সূরা রাদ 1 নম্বর আয়াতে বলেন, আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো কিতাবের আয়াত, অর্থাৎ এটা হলো কোরআনুল কারীমের আয়াত। ওয়াল্লাযী উনসিলা ইলাইকা মির রাব্বিকাল হক, আর তোমার প্রভুর পক্ষ থেকে তোমার উপর যা কিছু নাজিল হয়েছে তা সত্য। ওয়ালাকিন্না আকসারান নাস, কিন্তু অধিকাংশ মানুষ লা ইউমিনুন, ঈমান আনবে না। আল্লাহ তাআলা নবীজিকে জানাই দিল, ও নবী আপনি শুনে রাখেন, আপনি এই কোরআনের দাওয়াত দিবেন, কিন্তু এগুলো আমার পক্ষ থেকে সত্য, যা আপনার উপর নাজিল হয়েছে। কিন্তু আপনি জেনে রাখেন, অধিকাংশ মানুষ আপনার এই কথার উপর ঈমান আনবে না। এতে আপনার হতাশ হওয়ার কিছু নাই, আপনার টেনশনের কিছু নাই, এতে আপনার কোনো দোষ নেই। আপনি আপনার মতো করে দিয়ে যান দাওয়াত। আমি আল্লাহর পক্ষ থেকে যে কোরআন আপনার উপর নাজিল করেছি, আমি আল্লাহ যাকে হেদায়েত দিব সেই হেদায়েত পাবে, কিন্তু হেদায়েতের পথ খুঁজতে হবে। 2 নাম্বার পরিচয়, এটা এমন একটি কিতাব যে কিতাবের আয়াতগুলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে বলতেছে যে আমি এগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছি। এগুলো হলো আল হক, সত্য, এর মধ্যে বিন্দু পরিমাণও অসত্য নেই। 3 নম্বর পরিচয় দিয়ে বলতেছেন আল্লাহ, ওয়া হাযা কিতাবুন আনসালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আর এটি বরকতময় কিতাব যা আমি নাজিল করেছি, সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং তাকওয়া অবলম্বন করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। এই কিতাবকে যারা জীবনের মধ্যে ফিট করেছে, যারা এই কিতাবের মর্যাদা দিয়েছে, যারা কোরআনুল কারীমকে ভালোবেসেছে, যারা কোরআনের ধারক বাহককে ভালোবেসেছে, আল্লাহ বলেন তারাই রহমত প্রাপ্ত হয়েছে। 3 নম্বর পরিচয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর কোরআনুল কারীমের পরিচয় দিতে গিয়ে বলেন, এই কিতাব যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি, তুমি মানুষকে তাদের রবের অনুমতি ক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনো। পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সর্বপ্রশংসিতের মালিক, এই আল্লাহ রাব্বুল আলামিনের পথের দিকে তাদেরকে ডেকে আনো। এই কিতাব দিয়ে তুমি দ্বীনের দাওয়াত দাও, যারা অন্ধকারের দিকে আছে তাদেরকে দ্বীনের আলোর দিকে নিয়ে এসো, যারা অন্ধকারের দিকে নিমজ্জিত হয়ে গেছে, আল্লাহ বলেন তাদেরকে তুমি এই কিতাব দিয়ে দাওয়াত দিয়ে আলোর দিকে উঠায় দাও। তোমার কাজ হলো রাস্তা দেখিয়ে দেওয়া, আমি আল্লাহর কাজ।
আমি যদি চাই তাকে হেদায়েত দান করব, হেদায়েত করব, আমি আল্লাহ করব। আমার যদি মন চায় আমি হেদায়েত দান করব না, আমি আল্লাহ করব না। কিন্তু আমার কাছে চাইলে আমি আল্লাহ দিব না এমনটা নয়। আমি আল্লাহ, বান্দা চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। 4 নম্বর। 5 নম্বর পরিচয় কোরআনের কি আল্লাহ বলছেন সূরা আরাফের 1-3 নম্বর আয়াতে, 1 থেকে 3 নম্বর আয়াতে বর্ণনা করেন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه